আমাদের এ রাজ্যে সিটেটকে প্রাধান্য দেওয়া শুরু হয়ে যাবে, কারণ বিজেপির শাসিত রাজ্যে সিটেটকে সামিল করা হয়েছে। অর্থাৎ একটা টেট পাস করলেই হবে, সমস্ত কিছুতে কাজে লেগে যাবে। একটা টেট, ডাব্লিউবি টেট না দিলেও চলবে, তবে নাম্বার বাড়ানোর জন্য ঠিক আছে। তবে নাম্বার বাড়ানো টেটে কিন্তু খুব একটা সহজ কাজ নয়, কখনো সহজ কোশ্চেন কখনো কঠিন কোশ্চেন হয়। তাই আর এখানে মুখস্থ বিদ্যা সেরকম অতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে না। মুখস্থ বিদ্যা কার্যকরী ভূমিকা পালন করতে পারে না, ধারণা ঠিক থাকতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তবেই এগুলি কার্যকর হয়। তার যত কনসেপ্ট ক্লিয়ার সে তত লাভবান হয়। এবং দেখবেন দুটো লেভেলে পরীক্ষা হবে, একটা সাবজেক্ট আর একটা অঙ্ক, ইংরাজি, জিকে, শিশু কেন্দ্রিক কিছু কোশ্চেন নিয়ে আরেকটা পেপার হবে। এবং মেরিট লিস্টের মাধ্যমে চাকরি পাবে, কোনো ইন্টারভিউ থাকবে না। এটা একটা পজিটিভ দিক, ভালো দিক সেটা। এবং অনেক লক্ষ লক্ষ সিট ফাঁকা হয়ে আছে। প্রথমবারেই দেখবেন 50-60 হাজার সিটে তারা রিক্রুটমেন্ট করে দেবে। একসাথে 2 লাখ 3 লাখ তো নিতে পারবে না, টাকার ব্যাপার আছে। আবার 20-30 হাজার টাকা করে বেতন বাড়ছে পে কমিশনে, তাহলে সেটাও সম্ভব নয়। এত টাকা বৃদ্ধি করে কী লাভ কে জানে। একটু বেকার সমস্যার সমাধান করলেই ভালো। 20-25 হাজার টাকা এক একটা মানুষকে বেশি দিয়ে যে লাভ কী হবে? এর থেকে যদি সিভিক ভলেন্টিয়ারের মতো বা প্যারা টিচারের মতো কিছু নিয়োগ করা হয়, তাহলে কিছু বেকার সমস্যার সমাধান হয়। যা করবে করুক, গা দেখে দরকার নেই। তবে পরীক্ষা হবে, পড়াশোনাই করতে হবে। আর চোর ধরা তো শুরু হয়ে গেছে। মাদ্রাসা সার্ভিস কমিশন থাকবে কিনা জানি না। ওটা একটা ভালো জায়গা, কারণ এখানে কোনো কোটা সিস্টেম নাই। তো যাই হোক, এই সরকার আগামীতে একটা এসএসসি নেবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে, সেটাকে পাখির চোখ করে রাখতে হবে। বয়স কোনো ব্যাপার নয়, ভাবতে হবে যে আমি পরীক্ষায় বসছি, আমাকে ভালো পরীক্ষা দিতে হবে, এইটাই মনে রাখতে হবে। তারপর হয় হবে, না হয় না হবে।